নমস্কার সবাইকে, আশা করি সকলেই ভালো রয়েছো। আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আর সুনন্দা রেসিপি সবাইকে শুভেচ্ছা বার্তা জানিয়ে দিচ্ছি আজকে কী রেসিপি হবে। এখানে দেখতে পাচ্ছ কুমড়ো পাতা তুলছি। এটা কিন্তু লাউ পাতা না, কুমড়ো পাতা তুলছি। একদম নরম লকলকা দেখে যে কচি কচি পাতাগুলো, সেই পাতাগুলো নিচ্ছি তুলে। আর নিয়ে আসার পরে আমি লবণ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 7 থেকে 8 মিনিটের মতো। এতে লবণ জলে ভিজিয়ে রেখে দিলে বর্ষাকাল তো জানি পাতার মধ্যে অনেক পোকামাকড় থাকে। এই লবণ জলে রেখে দিলে তাহলে পোকামাকড়গুলো সম্পূর্ণ জীবাণু নষ্ট হয়ে যাবে। এখন পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে তারপর ছেড়ে নিচ্ছি। আর এইটা ভর্তা না রে ভাই, পুরাই আগুন। মাত্র একটা সিক্রেট উপকরণে যোগ করবে আর দেখবে যে ভর্তার টেস্টটাই অন্যরকম হয়ে গিয়েছে। তা পাতাগুলো দেখতে পাচ্ছ যে এরকম করে ছিঁড়ে নিচ্ছি। ওই যে কচি যে ডগাগুলো রয়েছে সেই ডগাগুলো আমি নিচ্ছি। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, আমার পেজটিকে এখনও যারা ফলো করেনি, প্লিজ পেজটিকে ফলো করে দিও। আর যেখান থেকে দেখছো না কোনো গঠনমূলক কমেন্ট করে পাশে থেকো। আর আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগছে সেটাও অবশ্যই বলবে। আমি চেষ্টা করি খুব সহজভাবে রান্নাগুলো দেখিয়ে দিতে, যা তোমরা ঝটপট করে রান্নাগুলো সেরে নিতে পারবে। আর এখন তো কুমড়ো গাছ বাজারেও কুমড়ো শাক পাওয়া যাচ্ছে, আবার বাসাতেও কুমড়ো শাক রয়েছে। আর কুমড়ো শাক তো শুধু ডালে খাওয়া যায় না, সবজি খাওয়া যায় না, কুমড়ো শাকের পাতাটাও কিন্তু বেশ ভালো লাগে। ইলিশ মাছ দিয়েও যেমন লাউ পাতা দিয়ে খেতে ভালো লাগে, ঠিক এই মিষ্টি কুমড়োর পাতাটা দিয়েও কিন্তু ইলিশ মাছের পাতুরিটা ভালো লাগে খেতে। তোমরা যদি চাও কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও, তাহলে কিন্তু আমি তোমাদেরকে এই কুমড়ো শাকের পাতার মধ্যে ইলিশ মাছের পাতুরিটা দেখিয়ে দেবো যে কীভাবে এটা রান্না করা যায়। আর পাতাগুলো খুব সুন্দর করে ছিঁড়ে নিচ্ছি। পাতাগুলো সম্পূর্ণ ছিঁড়ে নেওয়া হয়ে গেল। তো এখানে এখন প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি, বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2 চামচ জিরে, 2 চামচ কালো জিরে। শুকনো লঙ্কা কালো জিরে ভালো করে ভেজে নিয়ে এখানে আমি 7টা রসুন নিয়েছি। রসুনের কোয়া ছাড়িয়ে নিয়ে সেগুলো দিয়ে দিলাম গোটা কয়েকটি কাঁচা লঙ্কা। আর এখানে দিয়ে দিচ্ছি সিক্রেট যে বললাম ইলিশ মাছ, এখানে ইলিশ মাছের লেজটা দিয়ে দিয়েছি। ভালো করে কাটাকুটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপর ইলিশ মাছের দিয়ে দিচ্ছি। মাঝখানে কাঁটাটাও ফেলিয়ে দিইনি, ওটা রেখে দিয়েছি যে শাকের সাথে ভেজে নিলে এখন মাছের কাঁটাটা নরম হয়ে যাবে। এখন পেঁয়াজ কিন্তু এখানে ব্যবহার করিনি। রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পরে এরপর শাকগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর সবগুলি দেখতে পেলে তো আমি কোনো কিছু উঠিয়ে নিইনি, কিন্তু জিরে কালো জিরে সবটাই কিন্তু তেলের মধ্যেই রয়ে গিয়েছে। এটা এখন ভালো করে ভেজে নেব, ঢেকে লো ফ্লেমে ভেজে নেব, যাতে সবুজ রঙটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। এই জন্য আমি আস্তে লো ফ্লেমে ঢেকে এটা ভেজে নিচ্ছি। আর এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর প্রায় শাকটা ভেজে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে। কালারটাও দেখতে পাচ্ছ বেশ একটু ভাজাও হয়ে গিয়েছে। এখন ধনেপাতা দিয়ে দেবো। আর ধনেপাতা কিন্তু শেষে অবশ্যই দিতে হবে। তোমাদের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারো। ধনেপাতা দেওয়ার পরে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। আমি যখন না পেস্ট করব তখন আবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে পেস্ট করব। এই যে মাঝখানে যে কাঁটাটা বলেছিলাম সেই কাঁটাটা এখন ফেলে দিচ্ছি। তোমরা চাইলে একটা শিলপাটায় বেটে নিতে পারো, তবে আমি শিলপাটায় বাটবো না, আমি মিক্সিং জারে বেটে নেবো। তাই একটু বড় একটা প্লেট নিলাম, প্লেটের মধ্যে একটু ঠান্ডা করে নিচ্ছি। ছড়িয়ে ছিটিয়ে দিলাম। ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্সিং জারে পেস্ট করে নিই, তারপর তোমাদের মাঝে আসছি। এ তো পেস্ট করে নিয়ে চলে আসলাম। দেখো কালারটা কি দারুণ এসেছে না, একদম সবুজ কালার, একদম কালার কিন্তু কোনো ফেক আসেনি, চেঞ্জ হয়নি। তোমরা ঠিক এরকম করে প্রসেসে করো। আর গরম ভাতের সঙ্গে রুটি বলো, পরোটা বলো, সব কিছুর সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে। আর এটা ভর্তা না রে ভাই, যেই খাবে সেই বলবে পুরাই আগুন। সকলে ভালো থেকো।